আজকে আপনাদের একটা সুন্দরী মেয়ের গল্প শোনাবো। একটা মেয়ে সবেমাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে। এসএসসি রেজাল্টে সবগুলো বিষয়ে পেয়েছে জিপিএ 5। বাবা মা অনেক খুশি। খুশিতে মেয়েটাকে একটা স্মার্টফোন কিনে দেয়। আর মেয়েটা স্মার্টফোন হাতে পাওয়ার পরেই সর্বপ্রথম ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। কৌতূহলের বশতে অনেকের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অনেকের সাথে বন্ধুত্ব হয়। এর মধ্যে একটা ছেলের সাথে এমন বন্ধুত্ব হয়, সারা দিন রাত তার সাথে চ্যাটিং করে। এই বন্ধুত্ব এক সময় প্রেমে রূপান্তরিত হয়। তখন মেয়েটা আস্তে আস্তে পড়াশোনা থেকে ছেলেটার প্রতি আসক্ত হয়ে পড়ে। কারণ মেয়েটা আগে কখনো ছেলেদের সংস্পর্শে আসে নাই, কখনো ছেলেদের সাথে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব করে নাই। নানান কথার জালে পড়ে মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলে। এদিকে ইন্টারে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর ক্লাস চলতেছে, মেয়েটার পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ নাই। বাবা মা এটা নোটিস করে যে আসলে আমার মেয়েটার কি হলো। আমার মেয়েটা তো এমন ছিল না, মেয়েটা তো অনেক পড়াশোনা করতো, আজ হঠাৎ কেন এমন হলো। তখন মেয়েটার বাবাকে বলতেছে, দেখো তোমার মেয়ে তো এমন ছিল না, আগে পড়াশোনা করতো, এখন তো আর পড়াশোনা করে না, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে, তুমি একটা কিছু করো। তখন বাবা ভাবলো যে দেখো স্মার্টফোন সবেমাত্র পাইছে হাতে, হয়তো একটু টিকটক মিকটক দেখে, একটু ভালো লাগে ভিডিও দেখতে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাবা তেমন একটা গুরুত্ব দিল না, কিন্তু মেয়েটার মা নোটিস করতেছিল যে আসলে মেয়েটা করে কি। তখন দেখতে দেখতে মেয়েটাকে ছেলেটা অনেক স্বপ্ন দেখায় যে তুমি ঢাকায় চলে আসবা, তোমাকে নিয়ে আমরা, ঢাকায় আমার বাড়ি আছে, তোমাকে নিয়ে আমি অনেক সুখে সংসার করব, তোমাকে আমি বিয়ে করব। তখন মেয়েটাও রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা করি, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। তখন ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই বলে ছেলেটা মেয়েটার কাছ থেকে মাঝে মাঝে কিছু টাকা নিত। মেয়েটা টিফিনের টাকা জমায় রাখতো, সেই টাকাটা ছেলেটাকে দিত। কারণ ছেলেটাকে সে অনেক ভালোবেসে ফেলেছে, আর ছেলেটা মেয়েটার কাছ থেকে শুধু মজাই নিচ্ছে। এক পর্যায়ে মা বুঝতে পারে আসলে আমার মেয়েটা ঠিক নাই, বাবাকে বলে তো কোনো লাভ নেই। তো মা মেয়েটাকে বুঝাইতে থাকে, মা দেখ, আমি তোকে অনেক নোটিস করতেছি, তুই তো পড়াশোনায় এমন ছিলি না, এখন তো পড়াশোনার প্রতি মনোযোগ নাই, আগে তো দেখতাম তুই সবসময় পড়াশোনা করতি। তখন মেয়েটা বলছে, মা এখন বড় হয়েছি, এখন অত পড়াশোনা করা লাগে না। নানান ছলে বলে অনেক কিছু বুঝাই দিয়ে দেয়। তখন মেয়েটার মা তো অত পড়াশোনা করে নাই, তো ভাবছিল হয়তো বা এমনই, যখন প্রাইমারি বা হাই স্কুলে পড়ে তখন হয়তো পড়াশোনার চাপ বেশি থাকে, আর যখন কলেজে পড়ে তখন হয়তো বা পড়াশোনার চাপ কম থাকে। তো মেয়েটার মা তেমন একটা গুরুত্ব দেয় না। যাক, মেয়ের বাবাও যখন বলছে আর মেয়ে যখন বললো, তখন মেয়েটার মা একটু ভরসা পাইল। দেখতে দেখতে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসলো, পরীক্ষাও দিল। পরীক্ষার রেজাল্ট কি, মেয়েটা ফেল করলো। তখন তো সবার টনক নড়ে গেল, বাবার টনকও নড়ে গেল। তখন মেয়েটার বাবা মাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আমাদের মেয়ে মিতা, ও তো পড়াশোনায় এমন ছিল না, তাহলে হঠাৎ করে ওর কি এমন হয়ে গেল যে ও ফেল করলো, তাও আবার চারটা সাবজেক্টে।